নমস্কার, আমি আহেলি। শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ারের প্রস্তুতি। ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের মুখে ঘুরে ফিরে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসে, আর সেটা হলো SBIHM। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের আজকে জানাবো SBIHM এর সম্পর্কে একেবারে ডিটেলসে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন SBIHM এর গ্রুপ সিইও বিদিশা সরকার। বিদিশা ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিওয়। শুরুতেই আপনার কাছে SBIHM সম্পর্কে জানতে চাইব। SBIHM এর পুরো নামটা হচ্ছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। সূচনা গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন নিয়ে 1999, তার আগেও কিছু ছিল, তো সেটা নিয়ে আমি আর যাচ্ছি না। এখন আমরা বলতে পারো সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড SBIHM স্কুল অফ ম্যানেজমেন্ট বা SBIHM বিজনেস স্কুল, এই তিনটেই গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড এবং UGC 2F এর আন্ডারে আছে। SBIHM এর বলতে পারো AICTE, আমাদের আছে ন্যাশনাল কাউন্সিলের একটা বিরাট বড় অ্যাফিলিয়েশন, এবং তাছাড়া আমরা ম্যাকাউটের আন্ডারে। তো এটাই হচ্ছে SBIHM এর, কি বলবো, এই নামের সঙ্গে টাইটেল থাকে না, এটা হচ্ছে সেরকম। আচ্ছা, যে কোনো কলেজ বা সরকারি প্রতিষ্ঠানে এই সরকারি অনুমোদন বা স্বীকৃতি এটা কি কম্পালসারি? হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ হচ্ছে ধরো আমরা কি করছি, আমরা করছি হচ্ছে স্টুডেন্টদের ভবিষ্যৎ তৈরি করছি, ঠিক আছে? সেই স্টুডেন্টদের ভবিষ্যৎটা যদি আমাদের সরকারি যেসব সরকারি অনুমোদন বলতে কি বোঝায়, যে আমরা কীভাবে পড়াবো, কেমন হবে আমাদের ফ্যাকাল্টির কোয়ালিটি, কেমন হবে আমাদের ধরো যেসব ইনফ্রাস্ট্রাকচার, কেমন হবে আমাদের পড়াশোনার স্টাডি মেটেরিয়ালের, এগুলো সবই গভর্নমেন্ট ঠিক করে দেয়। এই গভর্নমেন্ট যে ঠিক করছে, তারা কিভাবে ঠিক করছে? AICTEর মাধ্যমে ঠিক করছে, বা এই যে আমাদের ম্যাকাউট যেভাবে আমাদেরকে সিলেবাস তৈরি করে দিচ্ছে, সেইভাবে আমরা করছি, এবং সেইটাকে আমরা মেনটেন করছি কিনা কারা দেখছে? আমাদের দেখার জন্য গভর্নমেন্ট রয়েছে। তো এই যে গভর্নমেন্টের স্বীকৃতি মানে কি, যে আমরা যাই করাচ্ছি স্টুডেন্টদের জন্য তার ওপর কিন্তু একটা তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। এই আমাদের ম্যাকাউট বলো, বা আমাদের AICTE বলো, বা UGC বলো, বা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট বলো, এর জন্য। যাদের এগুলো নেই তারা তো যা ইচ্ছে তাই পড়াবে, তাই না? তার নিজেদের ইচ্ছে মতো তাদের সিলেবাস করাবে, যদি ইচ্ছে হলো শেষ করাবে, না ইচ্ছে হলে শেষ করানোর কেন কি কোনো গার্জেন নেই তো একেবারে। আর সিলেবাসটা নিয়ে যখন কথাটা উঠলোই, তাহলে SBIHM এর মূল প্রোগ্রামগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখো, আমাদের SBIHM এর যে মেইন প্রোগ্রাম বলতে পারো, নামের মধ্যেই তো দেখতে পাচ্ছ সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, মানে হোটেল এবং হসপিটালিটি আমাদের ধরো এই দীর্ঘ 26 থেকে 27 বছরের পথ চলার একমাত্র সঙ্গী। তারপরে ক্রমাগত যত অ্যাফিলিয়েশন বেড়েছে, গভর্নমেন্ট তত দায়িত্ব দিয়েছে, সেই অনুযায়ী আমাদের ধরো হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে আমরা হসপিটাল ম্যানেজমেন্ট পড়াচ্ছি, হসপিটালিটির আরও অনেক ভাগ আছে সেগুলো পড়াচ্ছি, BCS পড়াচ্ছি, মানে BSc ইন কুলিনারি আর্ট, সেটা পড়ানো হচ্ছে। এছাড়া ধরো BSc ইন ফ্যাশন ডিজাইনিং হচ্ছে, BBA BCA এগুলো তো পড়ানো হচ্ছেই, BCS পড়ানো হচ্ছে, কম্পিউটার সায়েন্স, তো এইসবগুলো পড়ানো হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, এই ব্যাচেলার প্রোগ্রামে যোগদানের যোগ্যতাটা কি? দেখো, ব্যাচেলার প্রোগ্রামের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। এছাড়াও যেগুলো স্টেট কাউন্সিলের, গভর্নমেন্টের স্টেট কাউন্সিলের আন্ডারে যেসবগুলো কোর্সগুলো রয়েছে, সেই কোর্স যেগুলো 11-12 ইকুইভ্যালেন্ট, সেগুলো থেকেও আসতে পারে। আচ্ছা, আর MBA বা মাস্টার্স এই বিষয়গুলোতে পড়তে গেলে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? MBA বা মাস্টার্স করতে গেলে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসতে হবে, বা ওই ঠিক সেরকমই গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্ট যেসব কোর্সগুলো আছে সেগুলো করে, গভর্নমেন্ট অনুমোদিত যদি কোনো কোর্স থেকে থাকে গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্টে, সেগুলো করে তারা আসতে পারে। ডিপ্লোমার ক্ষেত্রে একদম ক্লাস 10 করে তারা আসতে পারে। যারা একেবারে ধরো প্রফেশনাল কেরিয়ার করবে এবং প্রফেশনাল লাইনে পড়াশোনা করবে, যারা জেনারেল লাইনে পড়াশোনা করতে চাইছে না, তারা একদম ক্লাস 10 কমপ্লিট করে ডিপ্লোমা করবে, তারপর ব্যাচেলার করবে। মানে 12-এ যাওয়ার প্রয়োজনীয়তাটা থাকছে না? না, একেবারে। আর SBIHM কি প্লেসমেন্ট অফার করে? হ্যাঁ, ডেফিনেটলি করে। তার কারণ হচ্ছে যে এই যে প্রফেশনাল কোর্সগুলো, এর শেষটা মানে শেষ ল্যাবটা কিন্তু হচ্ছে চাকরি। তো প্রথম থেকে যখন আমরা তাদেরকে তৈরি করছি, কি কারণে তৈরি করছি? তাদেরকে একটা চাকরি তাদের প্রতিষ্ঠিত করার জন্যই আমরা তৈরি হচ্ছি বা তাদেরকে তৈরি করছি। তো সুতরাং যখন তাদের চাকরির জন্য তৈরি করছি, তখন আমাদের চাকরি দেওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেই কর্তব্যটা আমরা 27 বছর ধরে খুব আনন্দের সঙ্গে মেনে চলছি আর কি। এই যে আন্তর্জাতিক পর্যায়ে, মানে শুধুমাত্র দেশে নয়, দেশের বাইরেও কি গণ্ডিতে যাওয়ার সুযোগ রয়েছে?
ভীষণভাবেই রয়েছে। এটা শুধুমাত্র যে এই যে কোর্স করার শেষে চাকরিটা যখন দিচ্ছি তখন শুধু নয়, কিন্তু তার কারণ হচ্ছে আমাদের যদি প্রত্যেকটা, তুমি সিলেবাস বলছিলে না, এই প্রত্যেকটা সিলেবাসের মধ্যেই আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকে। সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা কিন্তু আমাদের বিদেশে করার সুযোগ রয়েছে এবং আমরা স্টুডেন্টদেরকে ইনসিস্ট করি যে বিদেশ থেকে এই ট্রেনিংটা করা উচিত, যাতে করে চাকরিটাও বিদেশেই তাদেরকে আমরা দিতে পারি। আচ্ছা, আর SBIHM এ এই যে জিনিসগুলো পড়ানো হচ্ছে সেগুলো তো বাইরেও পড়ানো হয়, SBIHM কিভাবে আলাদা তাদের থেকে? অ্যাকচুয়ালি কী বলতো, এই যে অ্যাফিলিয়েশনগুলোর কথা বললাম কিছুক্ষণ আগে, তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে UGC, মানে আমাদের শিক্ষা জগতের সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে UGC। এবং সেই UGC কী করছে, মান্যতা দিচ্ছে আমাদেরকে যে তোমরা পড়াতে পারো এই কোর্সগুলো। তারপরে কি আসছে, তারপরে আমরা সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের জন্য আমরা কি পাচ্ছি, মাকাউটকে পাচ্ছি। মাকাউট কি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হায়ার এডুকেশনের আন্ডারে একখানা ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, যারা আমাদেরকে বলছে যে তোমরা এই কোর্সগুলো করাতে পারো। আবার সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের, যেটা আমাদের হোটেলের যে সেগমেন্টটা রয়েছে, সেই হোটেল ম্যানেজমেন্টের সেগমেন্টটা পড়ানোর জন্য আমাদের ন্যাশনাল কাউন্সিল বলছে কি NCHM সিটির মান্যতা দিয়েছে, যেটা মিনিস্ট্রি অফ ট্যুরিজমের আন্ডারে, সেটা আমরা করছি। আবার SBIHM বিজনেস স্কুলকে আমাদের আবার মাকাউট আবার দিয়েছে তার মান্যতা, যাতে করে আমরা BBA BCA এইসবগুলো আমরা পড়াতে পারি, মিডিয়া সায়েন্স এই সমস্তগুলো। তো সুতরাং বুঝতেই পারছো, মানে আমাদের এই যে ধরো একটা ছেলে যখন বা একটা মেয়ে যখন পড়াশুনো করতে যাচ্ছে, এবার সবার পক্ষে তো সম্ভব না যে টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে, তার হয়তো মেধা আছে টাকা নেই, বা টাকা আছে মেধা নেই, এরকম ধরনের ব্যাপার। তো সেই জায়গাটাতে ধরো মেধা যদি থেকে থাকে, তাহলে গভর্নমেন্টের কোর্স যদি সে করে থাকে, তাহলে লোন সে পাবেই গভর্নমেন্টের ঘর থেকে। তো সুতরাং আমার কলেজে যদি যারা পড়ছে, তাদের কাছে এই যে মান্যতা, গভর্নমেন্টের মান্যতাগুলোর জন্য তারা লোনটা পাচ্ছে। আমাদের ধরো এই 27 বছরের পথ চলাতে আমাদের প্রচুর কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি বা চেইন হোটেলস বলো, তারপরে আমাদের ধরো এয়ারলাইন্স সংস্থা বলো, আমাদের ক্রুজ লাইন সংস্থা বলো, ব্যাংক বলো, রিটেল যেসব চেইনগুলো আছে, সমস্তগুলোর সঙ্গে আমাদের ধরো ওয়ার্ল্ড ওয়াইড টাই আপ রয়েছে। তো স্টুডেন্টগুলো যখন তারা পড়াশোনা করছে, তারা সেখানে গিয়ে ট্রেনিং করতে পারছে। এই হ্যান্ডস অন ট্রেনিংটা তাদের যখন বড় বড় জায়গাতে হচ্ছে, ফলে তাদের ইনটেক করার ক্ষমতাটা, যারা অন্য অর্গানাইজেশন তারা খুব সহজে ইনটেক করছে। এবং চাকরির ক্ষেত্রে আমাদের সঙ্গে যেহেতু টাই আপ আছে, তারা কিন্তু আমাদের এখানে এসে ক্যাম্পাস ইন্টারভিউ করছে। তো এর ফলে কি হচ্ছে, তার যেমন শিক্ষাগত মান্যতা একটা ডিগ্রি আসছে, তেমন সে ট্রেনিং পাচ্ছে বড় বড় অর্গানাইজেশন থেকে, তেমন সে ভালো ভালো জায়গায় চাকরি পাচ্ছে। তো সুতরাং আমার কলেজ ছাড়া অন্য কলেজে কেন যাবে তুমি বলো? একদমই। আর SBIHM ইন্টার্নশিপও কি অফার করে? হ্যাঁ, এই তো বললাম, আমাদের দেশে এবং বিদেশে, রাদার আমি বলবো বিদেশের ট্রেনিংটাই বেশি হয়। ইন্টার্নশিপ যেটা, সেটা নট অনলি তোমার হোটেলের জন্য, হসপিটাল ম্যানেজমেন্ট যারা পড়ছে তাদের হসপিটালের ট্রেনিং হচ্ছে, যারা হোটেল করছে তাদের হোটেলের ট্রেনিং হচ্ছে, যারা BBA পড়ছে তাদের BBA রিলেটেড যেগুলো ধরো ব্যাংক, রিটেল, এইসব সমস্ত লজিস্টিক, এইসব জায়গায় ট্রেনিং হচ্ছে। এরপরে ধরো যারা হসপিটালিটি করছে, শুধুমাত্র হসপিটালিটিতে তো হোটেল নয়, আরও অনেক আছে, এয়ারলাইন্স আছে, ক্রুজ লাইন আছে, সেখানে ইভেন্ট আছে, হ্যাঁ, তো স্পোর্টস আছে। তো এই সমস্ত জায়গাতে কিন্তু তাদের ট্রেনিং হচ্ছে, ঠিক আছে, মানে ইন্টার্নশিপ হচ্ছে তোমার ভাষাতেই বলি। আচ্ছা, এরপরে হচ্ছে যারা ধরো মিডিয়া সায়েন্স নিয়ে পড়ছে, তাদেরও একটা ইন্টার্নশিপের জায়গা রয়েছে। যারা ধরো ফ্যাশন ডিজাইনিং করছে, তাদের ওয়ার্কশপ রয়েছে, তাদের সেমিনার রয়েছে, এবং তাদের ইন্টার্নশিপ বড় বড় অর্গানাইজেশনে রয়েছে। তো সুতরাং সব বলতে গেলে প্রোগ্রামটা শেষ করা হবে না। একদমই। আর এই যে আপনাদের এত বছরের পথ চলা, আপনি এতবার বললেন 27 বছর দীর্ঘ সময়ের পথ চলা, এতদিনে কতজন ছাত্রছাত্রী তারা পাস আউট করেছেন? সে অনেক কথা, 10,000 10-12 হাজার তো ছাড়িয়ে গেছেই। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তুমি আমার স্টুডেন্টদেরকে দেখার চেষ্টা করো, পাবে। তুমি কোথাও ভারতীয়দের মধ্যে আমাদের স্টুডেন্ট, সেটা যেমন পাবে, আমাদের পার্শ্ববর্তী দেশেরও স্টুডেন্ট যারা SBIHM থেকে পড়েছে তাদেরকেও পাবে। তো আছে 12,000 কি 13,000 তো হবেই। বাহ,
অনেকটা বড় পরের দিন নম্বর। কাউন্ট করে একদম এক্সাক্টটা বলবো। একদম নিশ্চয়ই, আমাদের দর্শকরা অবশ্যই সেটা জানতে চাইবেন যে এক্সাক্ট নাম্বারটা। অবশ্যই বিদিশাদি, এই যে ক্যাম্পাসে আপনাদের SBIHM এর ক্যাম্পাসে ঠিক কি কি সুবিধা পাওয়া যায়? যারা শিক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তারা কি অনলাইনেও আবেদন করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, সুবিধা বলতে দুটো সুবিধা হয়। একটা সুবিধা হচ্ছে যারা পড়তে চাইছে তাদেরকে ভর্তি করার জন্য সুবিধা, যে সুবিধাটা ধরো অনলাইনে তারা অ্যাপ্লাই করতেই পারে। এই অ্যাপ্লাই করার জায়গাগুলো বলে দিই, www.sbihm.in এ তোমরা অ্যাপ্লাই করতে পারো, ওখানে অনলাইন তোমরা ফর্ম পাবে। www.sbihm.com এ তোমরা অ্যাপ্লাই করতে পারো, sbihmhealthcare.com এ তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এতগুলো অনলাইন রয়েছে। এছাড়া তোমরা যদি মনে করো যে অনলাইন না, আমরা ডাইরেক্টলি কথা বলে তো আমাদের সঙ্গে ফর্ম কালেক্ট করবে বা এসে কাউন্সেলিং নেবে, ফ্রি কাউন্সেলিং অবভিয়াসলি। এখন আমাদের এই মাসটা 30 এপ্রিল পর্যন্ত ফ্রি কাউন্সেলিং দেওয়া হচ্ছে, এবং অন স্পট যারা রেজিস্ট্রেশন এবং সিট বুকিং করছে তাদেরকে ফর্ম প্রসপেক্টাসটাও ফ্রিতেই দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে জিনিসগুলো, এগুলো তোমরা কথা বলার জন্য 9830012536 নাম্বার এবং 9831100773 এই দুটো নাম্বারে যোগাযোগ করতেই পারো। স্ক্রিনে অন্য নাম্বার আছে, সেটাতেও তোমরা যোগাযোগ করতে পারো। এটা গেল তো প্রি অ্যাডমিশন। এবার পোস্ট অ্যাডমিশন ফেসিলিটিসগুলোতে আসছি। একটা স্টুডেন্ট যখন ধরো উচ্চ মাধ্যমিক পড়ে আসে, তখন তাদের মনে কি থাকে বলো তো? পড়াশোনাও করবো, একটু খেলাধুলা করব, বড় পৃথিবী দেখব, অন্য বিদেশিদের সঙ্গে কথা বলবো, অন্য সেক্টর চিনবো। তো এই সমস্ত ফেসিলিটিসগুলোই আছে। যেমন ধরো আমাদের যেমন প্রত্যেকটা কোর্সের জন্য সেপারেট ল্যাবরেটরিজ রয়েছে, তেমন আবার তাদের খেলাধুলোর জন্য জায়গাও রয়েছে। আবার ধরো তাদের জন্য যেমন লাইব্রেরি রয়েছে, সেরকম বাইরের বিদেশি যারা রয়েছেন তারা বড় বড় সেক্টরে যারা পয়েন্টেড, তারা এসে সেমিনার বা ওয়ার্কশপও করাচ্ছেন। তো সুতরাং এটা হচ্ছে, তুমি বাইরেরটা যেমন বললে, এটা বললাম ভিতরেরটা। তো সুতরাং এই সব সুযোগ সুবিধা অনলাইন এবং অফলাইন দুটোই রয়েছে। সুযোগ সুবিধা প্রচুর রয়েছে বিদিশা ম্যাডাম। একটু আমাদের দর্শকদের যদি বলে দেন, কারণ আমাদের বিরতিতে যাওয়ার একদম সময় হয়ে গেছে, একটা বিরতি ছোট্ট নিতেই হবে। আপনি যদি একবার আমাদের দর্শকদের জানিয়ে দেন যে SBIHM এর সঙ্গে যোগাযোগ করতে গেলে ঠিক কি পদ্ধতি রয়েছে, কিভাবে যোগাযোগ করবে তারা? আমাদের টেলিফোন নাম্বার দুটো তো বললামই, আবারও বলছি যদি কেউ মিস করে গিয়ে থাকেন, 9831100773 আর 9830012536 এই নাম্বার দুটোতে যোগাযোগ করো। স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেটাতেও যোগাযোগ করতে পারো। যদি তোমার মনে হয় যে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলবে, তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে এসে কথা বলতে পারো। আমাদের কলেজ ক্যাম্পাস, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, অপোজিট টু ওয়েস্টিন হোটেল, বাস স্টপ, ইকো পার্ক, ফার্স্ট গেট। ওখানে এসে তুমি যদি এই ফোন নাম্বারগুলোতে কল করছো, তোমাকে গাইড করে দেওয়া হবে। আমাদের কলেজ ক্যাম্পাস তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ কেমন দেখতে, তো সুতরাং চলে আসতে অসুবিধে হবে না, আমি সেটাও তোমাদেরকে বলে দেবো। আর আমার সঙ্গে ডাইরেক্টলি কাউন্সেলিংও যদি আসতে হয়, ফোন করে নিয়েও হয়ে যাবে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর। আপনারা দেখছেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ারের প্রস্তুতি। আমাদের সঙ্গে বিদিশা ম্যাডাম রয়েছে। বিদিশা ম্যাডামের কাছে চলে যাই একেবারে সরাসরি। ম্যাডাম, SBIHM নিয়ে যখন কথা হচ্ছে, আপনি অনেকগুলো বিষয় আমাদের দর্শকদের কাছে একেবারে পরিষ্কার করে দিলেন জলের মতো। একটু জানতে চাইবো, স্কলারশিপ কি SBIHM এ পাওয়া যায়? হ্যাঁ, ডেফিনেটলি পাওয়া যায় স্কলারশিপ। আমরা যেমন ধরো এই যে অ্যাডমিশনের সময় কিন্তু আমরা একটা স্কলারশিপ দিই, যেটা অ্যাজ পার সার্কুলার আমরা দিচ্ছি এখনও, যেটা হচ্ছে আমাদের যেসব স্পট অ্যাডমিশনের যেসব ডেটগুলো আছে, সেইগুলোতে স্টুডেন্টদেরকে সিট বুকিং বা রেজিস্ট্রেশন বা অ্যাডমিশনের ওপর স্পেসিফিক্যালি একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে কোর্স ফিজের ওপরে। আর ধরো এই যে পড়াশুনোর সময় ডিউরিং দ্য সেমিস্টার্স, সেখানেও কিন্তু গভর্নমেন্টের ডিফারেন্ট স্কলারশিপস রয়েছে, সেগুলো টাইম টু টাইম অ্যানাউন্সমেন্ট হয়, এবং সেগুলোতে যদি স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা সেই অনুযায়ী যদি অ্যাপ্লাই করে, তাতে কিন্তু তারা স্কলারশিপগুলো পাচ্ছে। তার কারণ হচ্ছে যেসব স্কলারশিপ পেতে গেলে যেসবগুলো দরকার হয় ইনস্টিটিউটের জন্য, মানে স্টুডেন্টটার যেমন দরকার হয়, তেমন ইনস্টিটিউটার কী আছে, তাদের মানে অ্যাফিলিয়েশন বা মান্যতা কী আছে, সেগুলো দরকার হয়। তো সেই সবগুলোই যেহেতু আছে, সেহেতু স্কলারশিপগুলো আমাদের স্টুডেন্টরা খুব সহজেই পায়। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট স্নাতকদের কেরিয়ার, তাদের কেরিয়ারের জন্য ঠিক কী কী বিকল্প রয়েছে?
হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টরা না, যেমন ধরো 5 স্টার বা 5 স্টার ডিলাক্স হোটেল বা 7 স্টার হোটেল যেগুলো আছে সেগুলোতে তারা যেমন চাকরি পাচ্ছে, তেমন তারা কিন্তু অ্যাভিয়েশনেও যেতে পারছে এয়ারলাইন্সের ক্ষেত্রে, এবং ক্রুজ লাইনে যেতে পারছে। তো সুতরাং সেইগুলো যেমন তারা পাচ্ছে, আবার তারা যদি মনে করে যে আমি হায়ার স্টাডিজে যাব, আমি মাস্টার্স করব বা পিএইচডি করব, আমি প্রফেসরিতে যাব কিন্তু হোটেল ম্যানেজমেন্টের দিক দিয়ে, তারা সেটাও করতে পারছে। তো সুতরাং হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই দুটো রাস্তা তাদের জন্য খুব সুন্দরভাবেই খোলা আছে। আর হসপিটালিটির ক্ষেত্রে? হসপিটালিটির একটা ভেরি ভাস্ট এরিয়া, তার মধ্যে হোটেল একটা ছোট্ট অংশ আর কি, মানে বলতে পারো আপার্ট। আর মানে সেখানে বিস্তারিতভাবে অ্যাভিয়েশন পড়ানো হয়, ক্রুজ লাইন পড়ানো হয়, সেখানে কিছু আর কি হেলথ কেয়ার সেক্টরের জন্য পড়ানো হয়, ইভেন্টের জন্য পড়ানো হয়, স্পোর্টস পড়ানো হয়, মানে স্পোর্টস ম্যানেজমেন্ট। এছাড়া তোমার ধরো রিটেল সম্বন্ধে পড়ানো হচ্ছে, লজিস্টিক সম্বন্ধে পড়ানো হচ্ছে, এরকমভাবে ধরো 16 থেকে 17টা সেপারেট সেক্টর নিয়ে পড়ানো হয়। এবার কোনো বাচ্চা যদি মনে করে, মানে এটা সম্পূর্ণ কিন্তু আমাদের কলেজেই পড়ানো হয়, আমি এটা জোর গলায় বলতে পারি। কারোর কাছে যদি স্টুডেন্টরা যায় তাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয় যে হসপিটালিটি মানেই হোটেল, কিন্তু হোটেল আর হসপিটালিটির মধ্যে বিস্তর ফারাক আছে। হসপিটালিটি নিয়ে যদি পড়ছো, যারা শুধুমাত্র হোটেলকে দেখছে না ক্যারিয়ার হিসেবে, তারা কিন্তু আমার মনে হয় হসপিটালিটি পড়তে পারো, যেটা তোমাদেরকে ধরো 17খানা দরজা খুলে দেবে তোমাদের মুহূর্তের মধ্যে চোখের সামনে, যেগুলোতে তোমরা যেতে পারো। এবার এই হসপিটালিটি কোর্সগুলো করে তারা এই সব জায়গাগুলোতে খুব সুন্দরভাবে নিজেদেরকে চাকরি পাচ্ছে। আর হসপিটালিটি কোর্সের মধ্যে আমাদের ধরো আরও অনেকগুলো কোর্স করিয়ে দেওয়া হয়, মানে হসপিটালে যে যতগুলো কোর্সের নাম বললাম, প্রত্যেকটা কোর্স অনুযায়ী তাদের, যেমন ব্যাংকিং সেক্টরে যাওয়ার মতো করেও তাদেরকে শেখানো হচ্ছে ছোট ছোট ইন্স্যুরেন্সের ওপর, ব্যাংকিংয়ের ওপর, অফিস ম্যানেজমেন্টের ওপর, বা ম্যানেজমেন্টের ওপরে, এই সমস্ত আলাদা আলাদা করে সার্টিফিকেট কোর্সও করিয়ে দেওয়া হয় হোটেল আর হসপিটালিটির মধ্যে। তো হসপিটালিটি ম্যানেজমেন্ট আ ভাস্ট কোর্স, খুব ভালো কোর্স। কেউ যদি মনে করে যে আমি এখনও ডিসাইড করিনি, তাদের জন্য হসপিটালিটি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। আচ্ছা, বিবি আর বিসিএ এগুলো তো গভর্নমেন্ট কলেজেও পড়ানো হয়, এসবিআই এইচএমকে কেন বেছে নেবেন শিক্ষার্থীরা? ঘটনাটা হচ্ছে কি বলতো, গভর্নমেন্ট অর্গানাইজেশনের স্টুডেন্টরা ডেফিনেটলি পড়তে পারে, সেখানে অল্প কোর্স ফিজও আছে। এবং যদি তুমি আমাদের কলেজে এসে দেখো, গভর্নমেন্টের মতোই আমাদের কলেজেরও কোর্স ফিস, কিন্তু তফাৎটা কি বলতো, আমাদের ধরো এই মেজর মাইনর এগুলো কিন্তু আমরা বিবিএতেই রাখি। মানে ধরো যদি কেউ এইচআর বাছে, তাহলে সে মেজর যদি এইচআর বাছে, মাইনর সে মার্কেটিং বাছতে পারছে। মেজর যদি সে ফিনান্স করছে, তো মাইনর তাকে আমরা কিন্তু অন্য আরেকটা সেগমেন্টে দিতে পারছি, মার্কেটিংয়ে দিতে পারছি। তো এই জিনিসগুলো মানে সেক্টর ওয়াইজ আমরাই পড়াই। এর ছাড়া ধরো আমরা যখন কোনো ইন্টার্নশিপ দিই, যেটা নর্মালি গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট কলেজগুলোতে স্টুডেন্টদেরকে নিজেদেরকে দেখে নিতে হয় বা খুঁজে নিতে হয়, সেগুলো আমাদের কিন্তু যে প্লেসমেন্ট সেল রয়েছে, তারা কিন্তু তাদের জন্য ইন্টার্নশিপ, তাদের ঠিক যোগ্য ইন্টার্নশিপটা তাদের জন্য খুঁজে দিচ্ছে, যাতে তারা চাকরির সময় খুব ভালো জায়গায় তারা চাকরিটা পায়। এবার আসছি বিসিএতে। বিসিএর ক্ষেত্রেও ঠিক তাই। তার কারণ হচ্ছে, ধরো গভর্নমেন্ট কলেজের মেজর জায়গাগুলো হচ্ছে যে যা সিলেবাস ইউনিভার্সিটি বা ইউজিসি ঠিক করে দিয়েছে, সেই সিলেবাসের বাইরে কিন্তু মানে প্রফেশনাল ওয়েতে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পড়ানো হয় না, যেটা কিন্তু মানে আমাদের কলেজে যেটা পড়ানো হয় যে ইন্ডাস্ট্রি ইন্টারফেস কোর্স। গভর্নমেন্টের সিলেবাস আমরা ফলো করছি কেন কি আমরা গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু ইন্ডাস্ট্রি যা যা চাইছে সেগুলোই। ধরো আজকে অনেক বিসিএ জায়গাতে সি প্লাস প্লাস করে ছেড়ে দেয়, কিন্তু পাইথনটা তাদেরকে মানে বাইরে থেকে আলাদা করে তাদেরকে শিখতে হয়। কিন্তু আমরা কি করছি, দেখছি যে ওটার মানে দরকার আছে, আমরা শিখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আমরা প্রজেক্ট করাচ্ছি, সেই অনুযায়ী আমরা ইন্টার্নশিপ করাচ্ছি, তারপরে আমরা চাকরির জন্য দিচ্ছি। এই ছোট ছোট ভাগগুলো আছে। তো যেহেতু কোর্স ফিসটার মধ্যে কোনো বিশেষ তফাৎ নেই, তো আমাদের কাছে পড়লে চাকরিটাও তাদের একটা ঠিকঠাক জায়গায় পৌঁছচ্ছে, ইন্টার্নশিপের এখানে 4-5টা সার্টিফিকেট হাতে থাকছে, ভবিষ্যৎটা সুন্দর হচ্ছে। এই জন্য পড়বে। এসবিআই এইচএমএ যে এতগুলো কোর্স, এতগুলো বিষয় আপনি বললেন, এই প্রত্যেকটাই প্রায় চাকরি ভিত্তিক। হ্যাঁ, চাকরি উইদাউট চাকরি প্রফেশনাল কোর্স হয় না। মানে ধরো যেমন আমাদের হিন্দুদের একটা করে সারনেম আছে, নাম উইদাউট সারনেম হয় না, সেরকম প্রফেশনাল কোর্স উইদাউট প্রফেশন হয় না।
ওটা প্রফেশনাল কোর্স। প্রফেশনে যেতে গেলে যে কোর্সটা করতে হয় সেটা হচ্ছে প্রফেশনাল কোর্স, সেটা আমরা করাই এবং প্রফেশনটাকেও আমরা হাতের মধ্যে সুন্দর করে গুছিয়ে তুলে দিই। আর একটা প্রশ্ন না করলেই নয়, এসবিআই এইচএম কে কেন সবাই বেছে নেবে? এসবিআই এইচএম আলাদা কোথায়? আরও একবার যদি আমাদের দর্শকদের জানান। আমি এটা বারবার বলছি, স্টুডেন্টদেরকেও বলবো, বাবা মাকেও বলবো, কেন কি স্টুডেন্টরা অনেক সময় হুইমসের ওপর চলে। তার কারণ হচ্ছে ওরা ছোট্ট, তো ওদের বুদ্ধিটা একটুখানি মানে চকচকে দিকে বেশি যায়। কিন্তু সেই জায়গা থেকে বলবো যে গভর্নমেন্টের মান্যতা আছে যেসব কলেজে, সেই সব কলেজেই পড়া উচিত। তার মানে কি, আমরা কোনো কলেজে ধরো যাচ্ছি, আমি বলছি না আমার কলেজের কথাই, কেন কি মনে হতেই পারে কেন শুধু শুধু ওর কলেজের কথা বলছে, তাই বলছি তোমাদেরকে, যখন যাবে একটু দেখে নেবে যে তারা ইউজিসি মুখে হয়তো বলছে, সত্যি আছে কি, তার সার্টিফিকেটটা কোথায়? এআইসিটিই বলছে, আছে কি, তার সার্টিফিকেটটা কোথায়? ন্যাশনাল কাউন্সিল বলছে, ন্যাশনাল কাউন্সিলের আন্ডারে কলেজটা, তো ন্যাশনাল কাউন্সিল কি মান্যতা দিয়েছে তাতে? সত্যি কি মিনিস্ট্রি অফ ট্যুরিজম সেখানে কোনো সার্টিফিকেট দিয়েছে? সেইটা কোথায়? কেন কি এনসিএইচএম সিটি যে কোর্সটা, সেই কোর্সটা মিনিস্ট্রি অফ ট্যুরিজমের আন্ডারে। ম্যাকাউটের বলছে ম্যাকাউটের কলেজ, তো ম্যাকাউটের সত্যি সেখানে তার সার্টিফিকেট আছে কিনা? আর আরও একটা জিনিস বাচ্চাদেরকে বলবো, এটা তো বাবা মাদেরকে বললাম, বাচ্চাদেরকে বলবো, তোমাদের হাতের মুঠোয় পৃথিবী। যে বলছে আমি ইউজিসির আন্ডারে, টুক করে ইউজিসির ওয়েবসাইটটায় চলে যাও, গিয়ে দেখো তার নামটা আছে কিনা। যে বলছে আমি এআইসিটির আন্ডারে, এআইসিটির ওয়েবসাইট আছে। সুতরাং তাকে জিজ্ঞেস করার আগে ওয়েবসাইট দেখে নাও। তোমরা এই ব্যাপারে খুব অ্যাডভান্স, আমি তার জন্য রিয়েলি প্রাউড তোমাদের জন্য, তোমরা হাতের মুঠোর মধ্যে পৃথিবীকে নিয়ে ঘোরো। তো সুতরাং এই যে ন্যাশনাল কাউন্সিল বলছে এনসিএইচএম সিটির আন্ডারে, এনসিএইচএম সিটির ওয়েবসাইটে গিয়ে দেখো নামটা সত্যি আছে কিনা। আমার নামটা আগে খুঁজে দেখো, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের নামটা আছে কিনা। এরকমভাবে খুঁজতে শিখে যাবে। প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট খোঁজো, কীভাবে খুঁজতে হয় সেটাও শিখবে, কোন জায়গায় থাকে সেটাও শিখে নেবে। একদমই। আর এসবিআই এইচএম এর সঙ্গে যে কীভাবে যোগাযোগ করবে, যারা চাইছে যোগাযোগ করতে, অবশ্যই আপনার এই কথা শোনার পর অনেকেই হয়তো ইচ্ছুক হবে, তাদের জন্য আরও একবার যদি উপায়টা বলে দেন। আমাদের ওয়েবসাইটগুলো প্লিজ ভিজিট করো, www.sbihm.in, www.sbihm.com, healthcare, sbihmhealthcare.com, ফোন নাম্বার 9830012536, 9831100773। এই দুটো নাম্বারে ফোন করো। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতেও ফোন করো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। ডাইরেক্টলি যদি আমার সঙ্গে কমিউনিকেশন করতে ইচ্ছে করে, 9831100773 হোয়াটসঅ্যাপটায় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ডেফিনেটলি আমি রিপ্লাই করব। ধন্যবাদ বিদিশা ম্যাডাম। এসবিআই এইচএম গ্রুপের সিইও বিদিশা সরকার ছিলেন আমাদের সঙ্গে। আপাতত এখানেই শেষ করছি। আরও খবর রয়েছে, আরও একাধিক বিষয় নিয়ে। চোখ রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।